আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজ 20তম তারাবি। এতে পবিত্র কোরআনের 23তম পারা তথা সূরা ইয়াসিনের 22 থেকে সূরা সফফাত, সূরা সদ, সূরা জুমারের 1 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হবে। এই অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। 1, সূরা ইয়াসিনের 19 থেকে 27 নম্বর আয়াতে আন্তাকিয়াবাসীর কাছে 3 জন রাসূলের আগমন ও কাঠমিস্ত্রি হাবিব নাজ্জারের ঘটনার বর্ণনা রয়েছে। তাফসীরবিদেরা বলেন, আন্তাকিয়া অঞ্চলে পাঠানো 3 জন রাসূল হলেন শামউন, ইউহান্না ও বাবুলস। কাঠমিস্ত্রি হাবিব নাজ্জার রাসূলদের দাওয়াতে আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদের পক্ষে কাজ করেন। ফলে কাফিররা তাকে শহীদ করে দেয়। 2, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে কিয়ামতের দিনের জবাবদিহির বর্ণনা এসেছে। সেদিন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখে শিলমোহর এঁটে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। 3, সূরা সফফাত। মক্কায় অবতীর্ণ 182 আয়াত বিশিষ্ট এ সূরায় আল্লাহর ইবাদতকারী ফেরেশতা জিনদের লুকিয়ে লুকিয়ে ঊর্ধ্বমহলের সংবাদ শোনার চেষ্টা, জ্বলন্ত উজ্জ্বল অঙ্গার দিয়ে তাদের ধাওয়া করা, পুনরুত্থান, হিসাব নিকাশ ও প্রতিদান, জাহান্নামীদের একে অপরকে দোষারোপ, জান্নাতীদের কথোপকথন, নূহ, ইব্রাহিম, মূসা, হারুন, ইলিয়াস, লূত ও ইউনুস আলাইহিমুসসালাম এর বিভিন্ন ঘটনা, হঠকারীদের থেকে বিমুখ হওয়ার নির্দেশনার বর্ণনা রয়েছে। 4, সূরা সদ। 88 আয়াত বিশিষ্ট মক্কায় অবতীর্ণ এ সূরায় ঈমানের মূল ভিত্তি, নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি, পরকাল, কাফিরদের অহংকার, সৎ কাজের বিরোধিতা, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ জাতি, ফেরাউনের জাতি, সামুদ, লূত আলাইহিস সালামের সম্প্রদায় সহ অন্যান্য জাতির কথা, তাদের ধ্বংসের কারণ, সুলাইমান ও দাউদ আলাইহিস সালামকে নিয়ামত দানের কথা আলোচিত হয়েছে।